বেশিরভাগ রেসিপির ক্ষেত্রে ফ্লেভার শো স্টপার হিসেবে কাজ করে। কখনো টেস্ট এদিক ওদিক হয়ে গেলেও এই ফ্লেভারের কারণেই খাবার ঠিকই সাবার হয়ে যায়। আর মাছ মাংসের পদগুলোতে ফ্লেভারফুল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে সেই আষ্টে গন্ধটা আর থাকে না। এমনই একটা সুগন্ধি মুরগির কাবাব বানাতে প্রথমে 300 গ্রাম মতন বোনলেস চিকেনে 1 চামচ মতন পাতিলেবুর রস ও 3 টেবিল চামচ মতন আদা রসুন ও পাকা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এটা বেশিক্ষণ না রাখলেও চলবে। 15 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই হবে। নির্দিষ্ট সময়ের পর দ্বিতীয় ম্যারিনেট করতে হবে। এর জন্য প্রথমে দিয়েছি 1/2 কাপ টক দই, যেটা নুন চিনি দিয়ে ফেটিয়ে রাখা আছে। অল্প চিনি, স্বাদ মতন নুন, হাফ কাপের একটু কম গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এই কাবাব বানাতে যে কোনো সুগন্ধি চালের গুঁড়োটাই দিতে হবে। এরপরে দেওয়া হলো অর্ধেক চামচ মতন শাহি গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে 3-4টে গন্ধরাজ লেবুর পাতা দিতে হবে। আমি এখানে জেস্ট বা লেবুর রস কোনোটাই ব্যবহার করলাম না, তাহলে গোবিন্দভোগ চালের গুঁড়োর যে একটা সুন্দর গন্ধ সেটা ঢাকা পড়ে যাবে। এবার একটা চাটুতে ঘি ও সাদা তেল, সেটা অল্প পরিমাণে ভালো করে গরম করতে হবে। এই কাবাবটি ননস্টিক বা সিরামিক প্যানে করলে বেশিই ভালো হয়। আর এরকম চাটুতে যদি একটুখানি লবণ দিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়, সেই রকমই কাজ করবে। এইবার একে একে ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো দিয়ে দিতে হবে। আর আঁচ কিন্তু মাঝারি থাকবে। এইবার ফ্লেমটাকে লো মিডিয়ামে করে চিকেন থেকে বেরোনো এক্সট্রা ম্যারিনেটেড জুসগুলো ওপর থেকে দিয়ে 1 পিঠ না রং ধরা অবধি কুক করতে হবে। পাতাগুলো সাজিয়ে দিতে হবে। যত কুক হবে এর অ্যারোমা তত বেরোবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়ে আর এক পিঠ করে নিলেই তৈরি এই সুগন্ধি সুস্বাদু স্বাস্থ্যকর মুরগির কাবাব। কাবাব জেনারেলি স্টার্টার বা স্ন্যাক্স হিসেবে খেলেও এটি কিন্তু পোলাও, ভাত, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথেই যায়।